সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বন্ধুরা, তোমাদের দাদা ভাইরা এত পুঁটি মাছ ধরে ফেলেছে। আসলে পুঁটি মাছের ঝাঁক ভাসছিল সকালবেলা, তো সেই জন্য জাল ফেলে এই দেখো কত পুঁটি মাছ ধরেছে। আর সাইজে বেশ বড় বড়ও রয়েছে, আর একটা জাপানি পুঁটি তো রয়েছে। এগুলো দেশি পুঁটি, দেখো দেশি পুঁটির লেজে থাকে কালো টিপ টিপ দাগ, আর জাপানি পুঁটির লেজে কিন্তু ওটা থাকে না। তো যাই হোক, তোমাদের যার যতটা প্রয়োজন নিয়ে নাও বন্ধুরা। আর গরম পড়েছে, তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নাও। আর এখন বাজে 6টা। ওই দেখো সূর্য মামা গাছের ফাঁক দিয়ে উঁকি ঝুঁকি মারছে। আমার এখনো কোনো কাজ ছাড়া হয়নি, তো ঝটপট করে ঘর ঝাড় দিয়ে মুছে একদম চলে আসছি বন্ধুরা তোমাদের কাছে। কারণ অনেক মাছ পড়েছে দেখেছো, তো বাছাবাছি করতে হবে। তো যাই হোক বন্ধুরা, এই দেখো সমস্ত কাজ সেরে একদম পূজা পাঠ করে নিয়েছি। আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর সাথে আমরাও যেন ভালো থাকতে পারি। বন্ধুরা স্নান তো সারা হয়ে গেছে, আর জামা কাপড়ও মেলা হয়ে গেছে। এই দেখো সূর্য মামা দেখেছো কতটা উপরে উঠে এসেছে। প্রখরও রোদ বেরিয়েছে, ভীষণ গরম বন্ধুরা। সাবধানে থেকো সবাই, আর বাইরে বের হলে ছাতা জল নিতে একদম ভুলবে না। আর গরমে একটু বেশি বেশি করে জল খেও সবাই। এই দেখো বন্ধুরা, জামা কাপড় তো মেলা হয়ে গেছে, এরপর রান্না বান্না সারতে হবে। তো কটা বাজে দেখে নাও, এই দেখো 10টা 15 বাজে। আর প্রতিদিনের মতোই পর্দাগুলো তো টেনেই দিই গরমের জন্য। বন্ধুরা একেবারে স্নান টান সেরে পূজা পাঠ করে জামা কাপড় মেলা হয়ে গেছে। তো এখন আমি রান্না বান্না করব। তো এতক্ষণে সকালের সমস্ত রকম কাজকর্ম সারা হলো। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো কি রান্না বান্না করছি না করছি। যেহেতু ভীষণ গরম, খুব বেশি রান্নাবান্না করবো না, হালকা পাতলাই রান্না করব। আর তোমাদের দাদা ভাইরা তো মাছ ধরে রেখে গেছে, পুঁটি মাছ দেখেছো অনেক পড়েছে। তো পুঁটি মাছ তো অবশ্যই রান্না করব। আর আগের দিনে শোল মাছ কিনে এনেছে, কিন্তু ওটা আর আজকে বের করব না, ওটা ফ্রিজের মধ্যে আছে থাক। তো চলো রান্নাবান্নাটা সেরে নেওয়া যাক তাড়াতাড়ি। সঙ্গে থাকো আর দেখতে থাকো। যা রোদ বেরিয়েছে, উঠোনের দিকে তাকানো যাচ্ছে না বন্ধুরা। এখন আমি দুধ ছেঁকে নিচ্ছি, দেখতেই পাচ্ছ দুধটা একদম সকাল সকাল নিয়ে চলে আসে। তো গরম পড়েছে, বেলা হলে কেটে যাবে, সেই জন্য এখনই আমি দুধটা আগে বসিয়ে দেব। একদম খাঁটি দুধ জানো বন্ধুরা, আমাদের গ্রামে একজনদের বাড়ি থেকে এই দুধ নেওয়া হয়। ভীষণ টেস্টি, আর টেস্টি তো হবেই বলো। গ্রামে একদম তরতাজা সবুজ শাক পাতা খেয়ে গরু দুধ দিচ্ছে, সেই দুধের দই দুধ সবই তো টেস্টি হবে, তাই না বন্ধুরা? এটা কিন্তু আগে জানা ছিল না, এটা রচু দিদি বলেছে আমাদেরকে, সেই জন্য বেশি বেশি করে জানতে পারলাম। তো যাই হোক, এদিকে আমি সকালবেলা টিফিন বলতে আলু সেদ্ধ লঙ্কা ভাজা দিয়ে মেখেছি, পেঁয়াজ আর পান্তা ভাত খেয়ে নিলাম অল্প একটু মুড়ি দিয়ে। কিছুটা সবজি দিদি কেটে দিয়েছে, আর এখনো কিছুটা সবজি দেখো কাটছে। তো যেগুলো কেটে দিয়েছে ওগুলো আমি এখন রান্না করে নেব। আর রয়েছে এই যে মাছগুলোতে এখন আমি হলুদ মাখিয়ে নেব, নুনটা আগেই মাখানো ছিল। আর এদিকে নোটের শাকটা ভালো করে বেছে দিয়েছিল, তো ওটাই আমি আগে ভাজা করে নিলাম। এই যে দেখো শাক ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এরপরেই আমি মাছের ঝালটা বানিয়ে নেব। আমাদের প্রতিদিনের লাঞ্চ মেনুতে যে কোনো একটা শাক তো অবশ্যই থাকবে, আর এটা প্রত্যেকেরই কিন্তু লাঞ্চ মেনুতে একটা করে শাক রাখা অবশ্যই দরকার। বন্ধুরা গরু যেমন সবুজ ঘাস পাতা খেয়ে খাঁটি পুষ্টিকর তরতাজা দুধ দেয়, তেমনই মানুষ যদি প্রতিদিনের লাঞ্চ মেনুতে শাক রাখে, যে কোনো একটা শাক, তাহলে কিন্তু পেট পরিষ্কার খুব সুন্দরভাবে হবে। সেই জন্য কিন্তু প্রতিদিনের লাঞ্চ মেনুতে একটা যে কোনো শাক রাখা অবশ্যই দরকার। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। দেখো পুঁটি মাছগুলো কি সুন্দর, কি বড় বড় সাইজের পুঁটি মাছ। এখন আমি এই পুঁটি মাছের ঝাল বানিয়ে নেব। বন্ধুরা তোমরা কে কে পুঁটি মাছ খেতে পছন্দ করো একটা ছোট্ট কমেন্ট করে যেও, আর লাইক করে নিতে ভুলো না। আর নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করে নিও প্লিজ। বন্ধুরা রান্নাটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। রান্নাবান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই দেখো বিচে কলার তরকারি হয়েছে বেগুন আলু আর ঝিঙে দিয়ে, আর এদিকে নোটের শাক ভাজা রয়েছে, আর এটা তো পুঁটি মাছের ঝাল। তো গরমে আম দিয়ে মাছের ঝাল খেতে অসাধারণ লাগে। তো আজকের লাঞ্চ মেনু কেমন লাগলো জানিও। আর এই যে কাকাবাবু এসেছে জল নিয়ে যেতে, আগে ভরে রেখেছিলাম, তো এখন নিয়ে যাচ্ছে, গিয়ে স্নান করবে। তো এইদিকে আকাশটা দেখো, আকাশবাবুকে কি সুন্দর লাগছে দেখো।
আর রোদও তো সেইভাবেই বেরিয়েছে, গাছপালাগুলো একদম নেতিয়ে পড়েছে জানো। সেই কখন বিকেল হবে তবে আমরা জল দিতে পারবো, কারণ রোদের সময় তো জল দেওয়া যায় না। রোদের সময় জল দিলে গাছের পাতাতে দেখবে ফপসা পড়ে যায়, সেই জন্য একদম রোদের সময় গাছে জল দেওয়া উচিত নয়। আর দিদি এদিকে বাসনগুলো সব মেজে ঘষে পরিষ্কার করে নিল। এই দেখো বাইরের দিকটাতে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, পেঁপে গাছের পাতাটা দেখো একদম ঝলসে গেছে, রোদটা একদম ঝলমল করছে। আর এই যে জাল দেখতে পাচ্ছ মেলে দিয়েছে সকালবেলা, এই যে জাল ফেলে মাছ ধরে দিয়ে গেছে। চলো বন্ধুরা, এখন আমি জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, ওগুলো আমি তুলে নিই। আর যেগুলো একটু একটু হয়তো বাকি আছে শুকনো হতে, তো আর রোদে রাখবো না, ওগুলো একেবারেই তুলে নিচ্ছি, অন্য জায়গায় মেলে দেব, কারণ আর রোদে এখন নামবো না। এখন তো তোমাদের দাদা ভাইদের জন্য অপেক্ষা করব, ওরা আসলে খাওয়া দাওয়া করব, যতক্ষণ না আসছে ততক্ষণ একটু রেস্ট নেব। আর আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা বন্ধুরা, ভালো থেকো।